সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটের বড় রত্ন। পঞ্চ পাণ্ডবের মাঝে বড় তিন মুখ। এই তিন ক্রিকেটারে বাংলাদেশ ক্রিকেট কতটুকু এগিয়েছে, দেশকে আদৌ বড় মঞ্চে কিছু এনে দিতে পারছেন কিনা, তারা সে আলোচনায় থাকবেন। তবে একটা বিষয়ে সবাই একমত হবেন, এই তিনজন থাকাকালীন মিডল অর্ডারে ছিল স্ট্যাবিলিটি। অথচ বর্তমান সময়ে এই জায়গায় বেশ ভুগছে বাংলাদেশ। যারাই আসছে তাদের খেলাটায় দর্শকদের বিরক্তির ও দলের হারের কারণ হচ্ছে। তবুও সোহান, শামীম বা অঙ্কন, জাকেরদের মাঝ থেকে বাছাই করতে হবে সিলেক্টরদের। কারা থাকবেন এদের মাঝে? চার নামের মাঝে শামীমের থাকাটা অনেকটাই নিশ্চিত। এর অনেক কারণও আছে। সাইফ, লিটন, হৃদয়ের পর মিডল অর্ডারে বাহাতি খেলোয়াড় নেই, আর সেখানেই বিপক্ষ দলের বোলিং আক্রমণকে ট্যাকেল দিতে দরকার শামীমকে। এর বাইরে শামীম বোলিংটাও করেন, ষষ্ঠ বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এছাড়া একমুখী শট খেলার সবার যে প্রবণতা, সেটা থেকে কিছুটা মুক্ত শামীম, যদিও তারও অনেক উন্নতির জায়গা রয়েছে। তবে এই মুহূর্তে শামীমের থাকা অনেকটা নিশ্চিত। নিউ কামার অঙ্কন এসেছেন দলে, তবে আসার আগে নিজেকে জানান দিতে পারেননি। ইমার্জিং এশিয়া কাপে সুযোগ পেয়েছিলেন, নামের প্রতি সুবিচার করতে পারেননি। বিশেষ করে তার ফাইনালে ডাক ও আউট হবার ধরন সবার কাছে দৃষ্টিকটু লেগেছে। তবে অঙ্কন এগিয়ে থাকবেন সাম্প্রতিক ঘরোয়ার পারফরমেন্সে। এর সাথে অঙ্কনের ব্যাটিংয়ের ধরন সোহান, জাকেরদের থেকে তাকে এগিয়ে রাখবে। আইরিশদের বিপক্ষে ভালো ব্যাটিং কন্ডিশন পেলে কাজে লাগাতে হবে অঙ্কনকে, আর তাতে তার মিলতে পারে টিকেট। সোহান ও জাকেরের জন্য কাজটা কঠিন। খুব এলোমেলো না হলে দুজনের একজনের মিলবে বিশ্বকাপের টিকেট। দুজনেই স্পিন খেলতে অপারদর্শী, দুজনেই অফ সাইডের বল লেগে খেলেন। তবে লেগ সাইডে বড় ছয় যে দুজনই মারতে পারেন তাতে সন্দেহ নেই। সোহান ও জাকেরের তাই নিজেদের শুধরে প্রমাণ করতে হবে। এই দুজনের মাঝে থাকবে বড় লড়াই। তবে আইরিশ সিরিজের পর বিপিএলে খেলোয়াড়দের পারফরমেন্সের দিকে নজর রাখবেন সিলেক্টররা। সেখান থেকে কেউ ভালো করলে সোহান, জাকের বা অঙ্কন যে কারো জায়গা হতে পারে অনিশ্চিত। তাই আপাতত ভক্তদের চাওয়া যেই যাক বিশ্বকাপে নিজের যোগ্যতা প্রমাণ করে নিজেকে ওই জায়গায় জন্য যোগ্য করে যাক।